করে ঘটনার প্রতিবাদ দেশ জুড়ে বিক্ষোভ চলছে। দিল্লির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে দিল্লিতে, সেখানে বঙ্গভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। আরজি করের ঘটনার প্রতিবাদে দিল্লিতে এবিভিপির বিক্ষোভ, বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলছে। আমরা দেখেছি রাজ্যব্যাপী আন্দোলন চলেছে, দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন চলছে আরজি করের ঘটনার প্রতিবাদে, এবং এই মুহূর্তে দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবিভিপির কর্মীরা। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে একটু জানার চেষ্টা করবো। মৈত্রী, মূলত কোন কোন দাবিতে এই বিক্ষোভ? দেখো, এই মুহূর্তে আমি একবার ছবিটা একটু দেখাতে চাইবো। বঙ্গভবনের বাইরে হেলি রোডে, সেখানে এবিভিপি তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের মূল যে দাবি সেটা হচ্ছে যারা অভিযুক্ত তাদের শাস্তি এবং যিনি নির্যাতিতা তার বিচারের দাবি নিয়ে তারা এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর পাশাপাশি তারা ফ্রি অ্যান্ড ফেয়ার যে তদন্ত, সেই তদন্তের তারা দাবি জানাচ্ছেন। তারা এটারও দাবি জানাচ্ছেন যে চিকিৎসকরা যারা যে সমস্ত চিকিৎসক সমাজ যারা আক্রান্ত হচ্ছেন একাধিকভাবে, সেই তাদের ক্ষেত্রেও তাদেরকেও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে তারা বসে পড়েছেন এবং রাস্তায় তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে আমি একটু ছবিটা দেখাতে চাইবো, নিরাপত্তার বেষ্টনীর ছবিটা। পুলিশের তরফ থেকেও কিন্তু প্রচুর আয়োজন করা রয়েছে, ব্যারিকেড দেওয়া রয়েছে এবং ওয়াটার ক্যানন আনা রয়েছে, যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। তার জন্য দিল্লি পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি কলকাতার সঙ্গে সঙ্গে রাজ্যের সঙ্গে সঙ্গে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং বিক্ষোভ প্রদর্শন করছেন, কখনো ডাক্তাররা, কখনো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গতকালও কিন্তু দফায় দফায় দিল্লির রাজপথে একাধিক মিছিল বের করেছিলেন ডাক্তাররা, রেসিডেন্ট ডক্টরসরা, এবং আমরা দেখেছি যে গতকালই স্বাস্থ্য মন্ত্রকের বাইরেও গিয়ে বিক্ষোভ দেখান এবং তাদের যে কেন্দ্রীয় আইন, সেই আইন আনার পক্ষে তারা সওয়াল করেন। এবং আজকে এবিভিপির তরফ থেকে এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে বিক্ষোভ দেখানো হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ, আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ আমরা জানি যে আজ সকাল থেকেই কর্মবিরতি, 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছেন আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, এবং সব সরকারি বেসরকারি হাসপাতালের ওপিডি বন্ধ, ওটি বন্ধ। আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ রাজ্যব্যাপী যেমন এই আন্দোলন ছিল, তেমনই কিন্তু আজ দেশ জুড়ে কর্মবিরতির ডাক আইএমএর। সব সরকারি বেসরকারি হাসপাতালে বন্ধ ওপিডি, বন্ধ ওটি, শুধুই জরুরি পরিষেবায় ছাড়। গতকাল থেকে কর্মবিরতিতে রেসিডেন্ট ডাক্তাররাও। দেখুন এই মুহূর্তে সুরাটের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বন্ধ রয়েছে ওপিডি, ওটি বন্ধ রয়েছে, কিন্তু দেখুন রোগীর পরিজনরা তারা তো পৌঁছেছেন চিকিৎসা পরিষেবার জন্য। লম্বা লাইন রয়েছে কিন্তু চিকিৎসা পরিষেবা নেই, কারণ আজ দেশ জুড়ে কর্মবিরতির ডাক, 24 ঘন্টার কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। এবং এই মুহূর্তে রাজীব গান্ধী হাসপাতাল, চেন্নাইয়ের ছবিটা দেখুন, যেখানে প্ল্যাকার্ড লিখছেন চিকিৎসক পড়ুয়ারা, চিকিৎসকরা, কারণ 24 ঘন্টার ডাক, কর্মবিরতির ডাক, জাস্টিস, সেভ দ্য সেভিয়ার, জাস্টিস এবং নো মোর সাইলেন্স, এন্ড ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। বিভিন্ন কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন, 24 ঘন্টার কর্মবিরতির ডাক। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। চেন্নাইয়ের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, দেশ জুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক, যার জেরে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে একই ছবি ধরা পড়ছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে একটু জানার চেষ্টা করি। মৈত্রী, বিভিন্ন জায়গা থেকে তো একই ছবি ধরা পড়ছে, কারণ 24 ঘন্টার কর্মবিরতির ডাক, কিন্তু রোগীরা তারা তো চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য তারা পৌঁছে যাচ্ছেন, লম্বা লাইন, সেই ছবিটাও ধরা পড়ছে। কোনো ব্যবস্থা চিকিৎসা পরিষেবা পাওয়ার? দেখো, আইএমএর তরফ থেকে এই কর্মবিরতি বা উইথড্রয়াল অফ সার্ভিসেস এর ঘোষণা করা হয় গত পরশুদিন, এবং তারপরেই কিন্তু আয়োজন সম্পূর্ণ হয়ে গিয়েছিল। একাধিক হাসপাতাল, একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতালে আমরা যেটা দেখছি যে রোগীরা তারা আসছেন, কিন্তু বহির্বিভাগ সেটি বন্ধ, অর্থাৎ আউটডোর পরিষেবা বন্ধ। একাধিক সরকারি হাসপাতালে সেখানে তো বন্ধ রয়েছে, এমনকি বেসরকারি হাসপাতালে যেখানে মানুষ অনেক পয়সা খরচ করেও চিকিৎসার জন্য তারা আসেন, তাদের
তাদেরকেও কিন্তু আজকে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। সমস্ত ইলেকটিভ অপারেশন আজকে বন্ধ রাখা হয়েছে এবং আজ ভোর থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত এই সমস্ত ব্যবস্থা বন্ধ রাখা হবে। এই বিষয়ে আমরা বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যাতে ইনডোর পরিষেবা সেটি স্বাভাবিক থাকে, সেই পরিষেবা স্বাভাবিক রাখার তারা সমস্ত ব্যবস্থা করছেন, কিন্তু বহির্বিভাগ থেকে তারা বাধ্য হচ্ছেন রোগীদেরকে ফিরিয়ে দিতে। তবে খুব স্বাভাবিকভাবেই যেটা তুমি বলছিলে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর রোগীরা, তারা তো জানেন না, তারা এসে যাচ্ছেন, ফলে তাদের হয়রানির ছবিটাও কিন্তু ধরা পড়ছে দেশ জুড়ে। যদিও চিকিৎসকদের তরফ থেকে এই বিষয় নিয়ে তারা আগে থেকেই ক্ষমা চেয়ে নিয়েছেন, তাদের বক্তব্য স্পষ্ট, তারা দাবি বলছেন যে তারা নিজেদের নিরাপত্তার বিষয়ে তারা এখন চিন্তায় রয়েছেন এবং সেই কারণে তাদের এই পদক্ষেপ নিতে হচ্ছে। আজ এই ধর্মঘট চলার সঙ্গে সঙ্গে কিন্তু দিল্লি শহরে, দিল্লির রাজপথে একটি মেগা মিছিল, একটি বড় চিকিৎসকদের মেগা র্যালি হওয়ার কথা রয়েছে বিকেল 5টা থেকে। সেটা লেডি হার্ডিঞ্জ হাসপাতাল থেকে শুরু হবে এবং সেই মিছিল গিয়ে শেষ হবে যন্তর মন্তরে, যেখানে আইএম এর তরফ থেকে যেটুকু জানানো হচ্ছে যে হাজারে চিকিৎসক কিন্তু সেই মিছিলে যোগ দেবেন এবং তারা প্রতিবাদ জানাবেন আরজি করের যে ঘটনা, যে নির্যাতিতা রয়েছেন সেই ঘটনার প্রতিবাদ জানাবেন। একই সঙ্গে নিজেদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় আইন আনার দাবিও তারা জানাবেন। প্রিয়াঙ্কা, বেশ, দিকে দিকে প্রতিবাদ চলছে, বিভিন্ন হাসপাতালে ছবিটা আপনাদেরকে দেখালাম, আন্দোলন চলছে, কর্মবিরতির ডাক 24 ঘন্টার। অন্যদিকে আরজি কর হাসপাতালের কি ছবিটা সেটাও আপনাদেরকে দেখাবো। আজ সকাল থেকেই শুনশান আরজি কর হাসপাতাল। যে ছবি আপনারা দেখছেন এই ছবি আরজি কর হাসপাতালের চেনা ছবি নয়, কারণ রোজ অগণিত মানুষ এখানে আসেন চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য, লম্বা লাইন লাগে, কিন্তু আজ শুনশান আরজি কর হাসপাতাল। বাড়ানো হয়েছে হাসপাতালের নিরাপত্তা, হাসপাতালে ঢুকতে গেটে পরিচয়পত্র দেখাতে হচ্ছে। হাসপাতালের তাণ্ডবে জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রমা কেয়ার সেন্টারে এখনো জরুরি বিভাগের কাজ চালানো হচ্ছে। সকাল থেকে শুনশান আরজি কর হাসপাতালে বাড়তি নিরাপত্তা এবং হাসপাতালে ঢুকতে কিন্তু গেটে পরিচয়পত্র দেখাতে হচ্ছে। এবং ওপিডির ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। টিকিট কাউন্টারে টিকিট তো কাটছেন, কিন্তু চিকিৎসা পরিষেবা কি পাওয়া যাচ্ছে সেই প্রশ্নটাও কিন্তু উঠছে, কারণ দেশ জুড়ে কর্মবিরতির ডাক চলছে 24 ঘন্টার আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এবং আজ সকাল থেকেই শুনশান আরজি কর হাসপাতাল। খোলা আছে পেলে? হ্যাঁ, আজকে খোলা আছে, ওখানে ভিড় নাই বেশি, ওখানে খোলা আছে। আচ্ছা, কোথা থেকে এসেছিলেন আপনি? আমি শ্যামনগর থেকে এসেছি। ডাক্তার দেখালেন? হ্যাঁ, ডাক্তার দেখালাম। ডাক্তার ওপিডিতে বসছেন? হ্যাঁ, বসছি। মানে একদম ফাঁকা? হ্যাঁ, ফাঁকা। ডাক্তার আছে? হ্যাঁ, একজন আছে, রক্ত নিচ্ছে, দেখেছে ওই মাসে দেবে।